শোনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। এতদিনেও আমি একটা মানুষকে চিনতে পারি নাই। 2 বছরেও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন না। আচ্ছা, চাকরির ইন্টারভিউ তো বিয়ের পরেও দেয়া যায়। রোহান ছেলেটা ভালো, তুই যদি রাজি থাকিস আমরা রোহানকে রাজি করে ফেলবো। তোমরা কি চাও আমি খাবার রেখে এখান থেকে চলে যাই? কোনো কিছু বলা যাবে না, কিচ্ছু বলতে পারবো না। এই আপনি? জি, একটা ইন্টারভিউ ছিল। এটা আপনার অফিস? বিজনেস রিলেটেড কাজে আসছি। আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু ভিতর থেকে যাবো আসবো। প্লিজ একটু ওয়েট করুন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরিটা আপনার হয়ে গেছে। আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই না? সুপারিশ না, মানে আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য, কিন্তু চাকরিটা আমি করতে পারবো না। আমি নিজের যোগ্যতা চাকরি করতে চাই। इतना क्यों डरते हो तुम हम पे ज्यादा मरते थे जब उन पे मरते ইয়ার মা একটু এদিকে এসো তো। मैं अब तो चला गया हूँ এটা রোহান না? तो जवाब दो চা খেয়ে যান। क्या तुम হ্যাঁ, রোহানই তো। মানে ওদের মধ্যে যোগাযোগ আছে। আপনি ইন্টারভিউ কেমন হলো? আচ্ছা, এটা খুব ভালো হয়েছে। দ্যাটস গুড। কবে জানাবেন? জানি না, তবে ওনারা বললো। হ্যালো, হোয়াট? জি আমি আসছি। কোনো সমস্যা? আমার একটু অফিস থেকে যাওয়া লাগবে। এই শোন না, রোহানের সাথে না খুব খুব মানায়। মা, এখন আবার রোহান আসছে কোত্থেকে? মা তুমি যাও প্লিজ, যাও প্লিজ। গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমার যে বিজনেস পার্টনার ছিল না আশিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। ভেঙে পড়বেন না, ব্যবসা তো লাভ লস থাকি। আমি যে ঘুরে দাঁড়াবো, আমার কাছে তো কোনো কিছু নাই যেটা বিক্রি করে নতুন ভাবে ব্যবসা শুরু করবো। তার মানে তো শেষ একেবারে। পুলিশ কেস হয়েছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় সলভ হয়ে যাবে। রোহানের সাথে তোর কোনো কথা হয়? হ্যাঁ হয়, কেন বলো তো? আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক। না, আমি না বুঝতে পারছি না, তুমি আমাকে এগুলো কেন বলছো? তোরা তো বোঝার তো দরকার নেই। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। এই ছেলে, তোমাকে নিষেধ করেছি না কি আর সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না? তুমি ফোন দিয়েছো কেন? মা, ও আমাকে ফোন করেনি, আমি ওকে ফোন করেছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই ছেলের সাথে কোনোভাবে জড়ানো যাবে না। যেই ছেলের চাল নেই, চুলো নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। একটা কথা এত বড় একটা মেয়েকে কতবার বলতে হয়, আর কেন বলতে হবে বারবার? এত মেয়ে কোথাকার। জি, আরে রোহন, তুমি এত রাতে? আজকে একটা সুখবর দিতে আসছি। সুখবর? কি সুখবর? পুলিশ আশিককে ধরে ফেলছে। আমার ব্যবসা 80% টাকা আমি ফেরত পেয়ে গেছি, আর 20% বলছে যে 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে। পুলিশের হেফাজতে আছে। জি, কে আবাসে আছে? বাবা, আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। না বুঝছে তোমার সাথে খুবই দুর্ব্যবহার করেছি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আন্টি ইটস ওকে, আন্টি খুব স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এখন সব ঠিক হয়ে গেছে। কি আসতে দেখা করা যাবে? কি এত বাসায় নেই বাবা? এখন তো বাসা নিয়ে কোথায় গেছি? ও শ্বশুর বাড়িতে গেছে। আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে।